বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে আমনের বীজতলা, পানিতে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন। রোববার সকালে নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের দিনাজপুর খালে হঠাৎ করে ভাঙন দেখা দেয়। এতে মুহূর্তেই পানি ঢুকে পড়ে আমনের বীজতলায়, তলিয়ে যায় প্রায় ৯০ একর জমি। স্থানীয়রা জানায়, ইঁদুরের গর্ত দিয়ে প্রথমে পানি প্রবেশ করে, পরে গর্ত বড় হয়ে তৈরি হয় ভাঙন পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিষয়টি এত দ্রুত হয়ে যায় যে প্রতিরোধের কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। স্রোত স্বাভাবিক হলে ভেঙে যাওয়া অংশ আবারও মেরামত করা হবে। ৮ থেকে ১০ ফিটের একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে পানি গিয়ে গিয়ে, এবং আমি প্রায় ওই জায়গায় আধা ঘন্টা থেকে ৪০ মিনিট মতো অবস্থান করি। সে সময় একটা ব্রিজের মতো হয়ে গেছিলো পানি যেতে যেতে। পরবর্তীতে আমাদের যারা ওই ক্যানেলের নিয়োজিত ঠিকাদার আছেন, ওই ক্যানেলটা আপনারা জানেন যে সংস্কার কাজ চলমান রয়েছে। ওই ক্যানেলের আমাদের মোট দৈর্ঘ্য হচ্ছে ৪১ কিলোমিটার, আর আমাদের যে জায়গায় ক্যানেলটা ভেঙেছে এটা প্রায় ২০ কিলোমিটারে, দিনাজপুর ক্যানেলের ২০ কিলোমিটারে। পানির লেভেলটা যখন সমতল হয়ে যাবে, এখন তো আপনি দেখছেন যে খুব ফোর্সে পানিটা যাচ্ছে, এখন আসলে কোনোভাবে মেরামত কাজটা করা সম্ভব হচ্ছে না। তো এই পানির লেভেলটা যখন সমতল বা একটা লেভেলে চলে আসবে, যখন পানির ফোর্সটা কমে আসবে, তখন আমরা আবার মেরামত কাজ শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের যেহেতু আমাদের ক্যানেল সংস্কারের আমাদের নিয়োজিত ঠিকাদার আছেন, তারা ইতিমধ্যে ওই জায়গায় অবস্থান করছেন। আমরা আশা করছি যে ১ থেকে ২ দিনের ভিতরে আমরা সম্পূর্ণ এটা মেরামত করে আমরা আবারও সেচের পানি দিতে পারবো। ৪১ কিলোমিটার ক্যানেল বাঁধের প্রায় ১০ মিটার অংশ ভেঙে গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জাহিদুল ইসলাম রনি, স্টার নিউজ।